তো আখিরাতের জীবনে মানুষের এমন কিছু আফসোস থাকবে যেগুলো মানুষকে কুড়ে কুড়ে খাবে। প্রতিনিয়ত মানুষ চিন্তা করবে, হায় আফসোস, আমার যদি এই বিষয়গুলো একটু পুরা হতো। 9টা আফসোসের কথা, মানুষের জীবনের 9টা আফসোসের কথা কোরআনুল কারীম এত সুন্দর করে বর্ণনা করেছে। 9টা আফসোস মানুষ বিশেষভাবে করবে। এই 9 আফসোসের ভিতরে প্রথম আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা। 1 নম্বর আফসোস থাকবে মানুষের, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। সাধারণভাবে আমরা জানি কবরের উপরের যে মাটিগুলো থাকে, উপরের মাটিগুলো আমাদের দৃশ্যমান, আমরা দেখি। এর নিচের অবস্থা সম্পর্কে আমরা কেউ জানি না। আপনি যদি সিসিটিভি যদি লাগায় রাখেন, নিচের কোনো দৃশ্য আপনার চোখে পড়বে না। কবর এমন একটা জায়গা, অদৃশ্যের এক বিরাট জগৎ। মানুষের কবরের জগৎটা এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মাঝে মাঝে দেখিয়েছেন। নবীজি বলেন, কবরের যে দৃশ্যগুলো আমি নবী দেখেছি, এর কোনো দৃশ্য যদি তোমরা দেখতে, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব তোমরা ভুলে যেতে। কবরের মাটির ভয়াবহতা এত বেশি, কবরের মাটির ভিতরের আযাবটা এত ভয়াবহ। আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা তোমরা ভুলে যেতে, দুনিয়াদারির কথা সব তোমরা ভুলে যেতে। এক মুহূর্তের আযাব যদি দেখতেন, সেই কবরের ভিতরে বড়তম আফসোস থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, যদি মাটি হয়ে যেতাম। আজ কবরের মাটি আমার জন্য কিছু করতে পারতো না। কবরের মাটিগুলো এমন ভাবে চাপ মারবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসবে। ঠিক সেই মুহূর্তে নজর করে দেখবে, কবরের ভিতরে হঠাৎ করে নূর জ্বলে উঠেছে। লোকটা বলবে, কে গো তুমি? কবরের ভিতরে হঠাৎ করে কোত্থেকে আসলে? জবাব দেওয়া হবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। আমি কবরের ভিতরে তোমার সালাত দাঁড়িয়ে গিয়েছি, তোমার নামাজ আলো হয়ে দাঁড়িয়ে গেলাম, সাক্ষী হয়ে তোমার জন্য আছি। নাজাতের ফয়সালা নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। সেই কবরের ভিতরে সবচেয়ে বড় আফসোস থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম। সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জীবনে কবরের জন্য যদি কিছু পাঠায় আসতে পারতাম। কবরের ভিতরে যাওয়ার পরে মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বিহি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আপনি দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য ক্ষমা করবে না, একটা মুহূর্তের জন্য মাফ হবে না। সেই কবরের ভিতরে আফসোস করে মানুষ বলবে, আগে ভাগে যদি কবরে কিছু পাঠাতে পারতাম। কবরের ভিতরে যাওয়ার পরে মানুষের জন্য ইলমুন ইনতাফাউ বিহি, যেই জ্ঞান উপকারী জ্ঞান, এমন উপকারী জ্ঞানগুলা মানুষের জন্য কাজে আসবে। দলে দলে মানুষগুলোকে আল্লাহ পাক সদকায়ে জারিয়া দিয়ে ওই জ্ঞানের লেখককে যিনি মাফ করে দিবেন তিনি কে? নেককার সন্তান যদি আপনি রেখে যান, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি আপনার থাকে, এই নেককার সন্তানদের জন্য মা বাবার জন্য যখন সন্তান দোয়া করবে,
মা বাবার জন্য যখন দোয়া করবে, নেককার সন্তানদের এই দোয়ার কারণে মা বাবার গুনাহ খাতা মাফ করে সদকায়ে জারিয়া যিনি পৌঁছায়া দিবেন তিনি কে? আরেকটা আমল আপনার দুনিয়ার জীবনের সাদাকাতুন জারিয়া, ভালো ভালো যে কাজগুলো আপনি করে গেছেন এগুলোই আপনি কবরের জন্য পাঠাইছেন। সন্তান মানুষ বানিয়েছেন, কবরের জন্য এটা আপনি জমা রাখছেন। আপনি আপনার জীবনে যে সুন্দর আমলগুলো করছেন, ভালো শিক্ষণীয় কোনো কিছু রেখে গেছেন, এটা কবরের জন্য আপনি জমা রাখছেন। মানুষ সেদিন দ্বিতীয় আফসোস করবে, আফসোস কবরের জন্য যদি কিছু পাঠিয়ে মরতে পারতাম, আজকে আমার কবর এত ভয়াবহ হতো না। 3 নাম্বার মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামাটা না দিতেন। মানুষের যখন বাম হাতে আমল নামা চলে আসবে, নিজে নিজের হাতগুলা কামড়াতে থাকবে আর বারবার বলবে, আল্লাহ আপনি যদি আমল নামাটা হাতের মধ্যে না দিতেন। ডান হাতে যাদের আমল নামা হবে সৌভাগ্যবান হয়ে যাবে, বাম হাতে যাদের আমল নামা আসবে দুর্ভাগা হয়ে চিৎকার করে সেদিন কাঁদবে, আল্লাহ কেন আজকে আপনি আমার আমল নামা দিলেন। মানুষ সেদিন আফসোস করবে, আল্লাহ পাক সেদিন জবান বন্ধ করে দিবেন, চোখের জবান আল্লাহ পাক সেদিন খুলে দিবেন, কানের জবান খুলে দিবেন, চামড়ার জবান খুলে দেওয়া হবে। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, জবান সেদিন বন্ধ হয়ে যাবে, নিজের চামড়ার জবান খুলে যাবে। সেদিন লোকটা প্রশ্ন করবে, ও চামড়া আজকে কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় গেলা? সেদিন আপনার আপন আপন চামড়া, আমার এত দামি সুন্দর চামড়া, যেই চামড়ার যত্ন নিয়েছেন আমলের যত্ন নেন নাই, আল্লাহর সামনে সেদিন দাঁড়ায় যাবে। বাম হাতে আমল নামা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তুমি তোমার আমল নামা, নিজে নিজে পড়ে পড়ে বলো। যাকে আল্লাহ বলবেন পড়ো আর বলো, মান্নু কিসাহালাক, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। সেদিন ওই লোকটা ধ্বংস হয়ে যাবে, নিজে নিজের হাত চিবায় খাবে, হাত থেতলে ফেলবে, চিৎকার করে মানুষ সেদিন কাঁদবে আর আফসোস করে বলবে, আয় আল্লাহ যদি আপনি আমল নামা না দিতেন আজকে তো বেঁচে যেতাম। আফসোস নাম্বার 3। চতুর্থ নাম্বার মানুষের সেদিন আফসোস হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সে আফসোসের কথা বলছেন, আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস অমুককে যদি বন্ধু না বানাতাম আজকে এত বড় মুসিবতে পড়তাম না। দুনিয়ার জীবনে নজর করলে দেখা যায় বন্ধুদের পাল্লায় পড়ে সবচাইতে বড় বড় গুনাহগুলা করা হয়, ঠিক কিনা বলে? সবচাইতে বড় বড় গুনাহ বন্ধুদের পাল্লায় পড়ে মানুষ করে। এই জন্য জীবনে সোহবত, মানুষের সান্নিধ্য, নেককারদের সাথে চলা, এটা অনেক বড় বিষয়। বন্ধুত্ব হবে নেককার দিনদারদের সঙ্গে, ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে। নেককার দিনদারদের সঙ্গে যদি বন্ধুত্ব হয়, এই বন্ধুত্বটা বড় দামি হবে। এবং এই বন্ধুত্বের কারণে আপনি যদি মুশকিলেও পড়ে যান কিয়ামতের দিন,
যারা জান্নাতি হবে তারা সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ কিছু লোক তো আমার সঙ্গে দুনিয়ার জীবনে বন্ধুত্ব রেখেছে, আল্লাহ আজকে যদি আমার একটু আপনি সুযোগ দিতেন। আল্লাহ বলবে, জান্নাতি কি সুযোগ তোমার প্রয়োজন একটু বলো। আল্লাহ কিছু লোক তো ছিল আমার বন্ধু, একসাথে চলতাম, অনেক দিন তো আল্লাহ জাহান্নামে মার খেয়েছে, আল্লাহ এখন একটু মাফ করে দেন না। আল্লাহ পাক সেদিন জান্নাতীকে সুযোগ দিবে, নিজে ওই লোকটা জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের আগুন আল্লাহ থামায় দিবে। কানু ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না, সেদিন বলবে আল্লাহ এই লোকগুলো আমার সঙ্গে নামাজ পড়েছে, রোজা রেখেছে, বিভিন্ন কারণে আযাব আর পাকড়াওয়ের সম্মুখীন হয়েছে, মালিক মেহেরবানি করে মাফ করে দেন। সেদিন মাফ চাওয়ার পরে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য মানুষের 4 নম্বরের আফসোস থাকবে, হায় আমার আফসোস যদি একটু ভালো ভালো মানুষগুলোর বন্ধু বানাইতে পারতাম। কি ছাতা মাতা বন্ধু বানাইলাম। আমাদের সমাজের ভিতরে বন্ধু কে হয় এটা আমরা চিন্তাও করি না, ভাবিও না। ওই লোক আমার বন্ধু হবে যার আমলটা আমার চাইতে ভালো, যার আখলাক আমার চাইতে সুন্দর, যার কথা আমার চাইতে ভালো। জীবনে বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। বিশেষ করে আমি অত্যন্ত ঋণী। আমার অনেক বন্ধু ছিল বিদেশে, আল আজহারে যখন পড়ি। সোমালিয়ার একজন বন্ধু ছিল আমার, আমি আজও তারে এই মিম্বারে বসে তার কথা স্মরণ করতেছি। চিন্তা করেন, যেদিন আমি শেষ বাংলাদেশে চলে আসবো 5 বছর পরে, একটানা 5 বছরের ভিতরে একবারও আসিনি। শেষ যেদিন আমি বাংলাদেশে আসব, ফজরের নামাজ পড়লাম। কত আপনজন প্রিয়জন এই 5 বছরে হয়েছে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, কিন্তু আমার মনে একটা স্বপ্ন যে এতদিন পরে বাড়ি যাচ্ছি, আব্বা আম্মা ভাই বোন সবারই দেখব। বিদায় নিচ্ছি, তেমন মনটা খারাপ লাগতেছে না, কারণ দেশে আসতেছি। যখনই সোমালিয়ার, তার নাম ছিল মোহাম্মদ, মোহাম্মদের সঙ্গে যখন আমি একেবারে গেইটে দেখা করলাম, সে আমারে বলতেছিল, সাদেক দুনিয়ার জীবনে হয়তো আর কোনোদিন তোমার সঙ্গে দেখা নাও হতে পারে, আল্লাহর জান্নাতে যেন আল্লাহ তাআলা দেখা করায়। আমি চিন্তা করলাম, মালিক দুনিয়ার সম্পর্ক তো এই জন্যই, এই সম্পর্ক শুধু দুনিয়ার জন্য নয়। আলেমকে আপনি ভালোবাসেন, খতিবকে আপনি মহব্বত করেন, কোন স্কলারকে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, তার আলোচনা হৃদয়ের ভিতরে দাগ কেটে যায়। এগুলা শুধু লৌকিকতার জন্য নয়। এই মহব্বত আপনি করেন শুধুমাত্র দ্বীনকে ভালোবেসে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে মহব্বত করেন। এই মহব্বত সাধারণ হবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন ডাক দিবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। ও আমার মহব্বতের গোলাম, একজন আরেকজনকে মহব্বত করেছিলাম শুধুমাত্র আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহকে পাওয়ার জন্যে, আমার জালালিয়াত বরত্বের কথা মনে করে একজন আরেকজনকে মহব্বত করেছিলাম। হৃদয়ের এই টানে যদি মহব্বত করতে পারেন, হৃদয় থেকে যদি একজন আরেকজনের সঙ্গে পছন্দ হওয়া, দুনিয়ার জীবনে সম্পর্ক রাখা, সব যদি আল্লাহর জন্য আপনি করতে পারেন, আর সে আজিমের নিচে যিনি ছায়া দিয়ে দিবেন তিনি কে? এই জন্য মানুষের 4 নম্বর আফসোস থাকবে, হায় আফসোস যদি দুনিয়ার জীবনে ভালো ভালো বন্ধুগুলা পছন্দ করতে পারতাম, কি ছাতা মাতা বন্ধু বানাইলাম। 4 নম্বরের আফসোস থাকবে এটি।
5 নাম্বার, সেদিন মানুষ আফসোস করবে, আফসোস করে বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আফসোস যদি আল্লাহর আনুগত্য করতাম, নবীর আনুগত্য করতাম, জীবনটা এমন হতো না। আজকেও নিজেকে প্রশ্ন করে দেখেন, আল্লাহর আনুগত্য যারা করে তারা ফজরের নামাজ পড়ে ঘুমায় না, না পড়ে? নামাজ পড়ে যদি আপনার ঘুমাইতেই মনে চায়, পইরা ঘুমাইতে পারেন। তারপরে ফজরের পরে ঘুমটা, এটা একটা বদ অভ্যাস। আমাদের এখন ঢাকা শহরে ঘুমায় না এরকম লোক একেবারেই পাওয়া যায় না। আমাদের ঘুম শেষ হয় 8টার সময়। অনেকে আবার ফতোয়াও জানে যে হুজুর এটা তো ঘুমের কারণে নামাজ কাজা গেছে, অসুবিধা নেই, উঠেই হুজুর প্রথমে আমি অজু বানাই এরপরে নামাজটা পড়ে নেই। কারণ আমাদের দেশে অনেকে বলেই, জিজ্ঞাসা করে যে আপনার রুটিনটা কি? না, আমার রুটিনটা হচ্ছে এই তো সকালবেলা উঠি, এরপরে জায়নামাজ খুঁজি, জায়নামাজ খুঁজে নামাজ কালাম পড়ি। সকালবেলা উঠি আপনাকে জায়নামাজ খুঁজতে বলা হয় নাই, ফজরের সময় আপনাকে জায়নামাজ খুঁজতে বলা হয়েছে। ও ঠিক হতো কয় না? সকালবেলা হয় কয়টার দিকে আমাদের জানেন? যার 9টায় অফিস তার 1 ঘন্টা আগে আমাদের সকালবেলা হয়। যার অফিস 11টায় তার সকালবেলা হয় 10টায়। যার অফিস হয়তো 10টায়, তার অফিস যেহেতু 10টায়, 9টার সময় তিনি জাগ্রত হন, ফিটফাট হন। এরপরে 2 রাকাত পরে একটু বের হন, আল্লাহরও একটু বুঝ দিলেন যে আল্লাহ আমি তো পড়ছি। এরকম যদি সারা বছরের আপনার অভ্যাস হয়, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মানুষের জন্য নামাজ পড়ার পরেও ধ্বংস। যেই নামাজি নামাজ পড়লেন, নামাজের ভিতরে কোনো মনোযোগ নাই, আল্লাহর আনুগত্যে কার্পণ্য করলেন, পর্দার বিষয়ে শিথিল করলেন, নিজে আল্লাহর ইবাদত বন্দিগিতে শিথিলতা প্রদর্শন করলেন, নবীর সুন্নাহ মানেন নাই, এমন লোকগুলা সেদিন আফসোস করে বলবে, যদি আল্লাহ আর তার রসুলকে মেনে নিতাম। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে এইরকম মুসলমানও পাওয়া যায়, ওনারা জয় বাংলা বলতে বলতে মারা যাবে। ওমা ঠিক হতো আপনারা কইলেন না? হ্যাঁ রে মুসলমান, আপনি জয় বাংলা বলে যখন মরবেন, আপনার নিজের জীবনকে আপনি জয় বাংলা করে দিলেন, লাভ নাই। আপনি আফসোস করে বলবেন আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় আফসোস, যদি একটু আল্লাহর নাম নিয়া, নবীর নাম নিয়া মরতে পারতাম। ঠিক কিনা বলেন? কত বড় নাদান আমরা, চিন্তা করেন। জয় বাংলা বলতে বলতে যদি আপনি মরেন, লাভটা কি? কি লাভটা আমার একটু বলেন। মানুষ যে কত রকমের ঈমান ধ্বংস করে একটু টেরও পায় না। কিছু কিছু কথা আপনাদের কই নিয়ে যায় আপনি জানেন? ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু বিহা, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা, আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। 2টা ঠোঁট দিয়ে এমন কথা অনেক সময় মানুষ বের করে, এত নিকৃষ্ট হয়ে যায়, জাহান্নামের এত অতল গহ্বরে চলে যায়। 2টা ঠোঁটের কথার কারণে মাশরিক থেকে মাগরিব যত দূরে, 2 ঠোঁট দিয়ে কথা বলে এত দূরে জাহান্নামের অতল গহ্বরে চলে যায়। জাহান্নামের এত নিচের জায়গায় তার জায়গাটা হয়ে যায়, শুধুমাত্র কথার ভিতরে উল্টা পাল্টা বলার কারণে। এরকম লোক আছে না নাই? যা ইচ্ছা তাই আপনি বলবেন না। আপনি বলবেন আফসোস, যদি আল্লাহ তার রসুলের পথ আর মত যদি মেনে নিতে পারতাম। এটা কয় নাম্বার আফসোস? 5 নাম্বার। এরপরে মানুষ সেদিন আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর নবী যেই পথ দেখিয়ে গেছে,
ওই পথ যদি আমার পথ হতো সমাজতন্ত্র, পুঁজিবাদ, লেলিনের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ, হাবি জাবি মতবাদ বাদ দিয়ে জমিনে যদি কোরআনের জন্য কাজ করতে পারতাম, জোরে কোন আল্লাহু আকবার। এই আফসোস 92% মুসলমানের দেশের অধিকাংশ মুসলমান আল্লাহর দরবারে যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, অধিকাংশ মুসলমানের আফসোস থাকবে, হায় আফসোস, যদি একটু নবীর দেখানো পথে চলতে পারতাম। যাদেরকে মৌলবাদী বলেন, এই মৌলবাদীদের পথে যদি থাকতে পারতাম আজকে আফসোস করা লাগতো না। ঠিক কিনা বলে? এটা আফসোস নাম্বার কয়? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে আপনাদের। এটা 6 নাম্বার আফসোস। এগুলো কি আমার কথা? আপনারা মনে এরম ভাবে কইতেছেন যে এটা হুজুরের কথা, মানলে মানলাম, না মানলে নাই। কিসের আফসোস? আমাদের আফসোস তো এখন চায়ের দোকানে, আহারে আগে ভালো ছিল, আগেই ভালো ছিল। আমাদের আফসোস হচ্ছে এইগুলা, এটি দুনিয়ার আফসোস। আর আখেরাতের আফসোস হবে এই 9 ক্যাটাগরির আফসোস। দুনিয়ার আফসোস আল্লাহর হস্তে বাদ দেন, দুনিয়ার আফসোস দিয়ে কিচ্ছু যায় আসে না। আপনি কি পাইলেন আর না পাইলেন, দুনিয়ার সব আপনি হিসাব মিলাই দেখবেন সব আগের মতো। আপনি থাকলেও আগের মতো, না থাকলেও আগের মতো, সব আগের মতো। দুনিয়ার আফসোস কিচ্ছু যায় আসে না। কয় নাম্বার গেল? 7 নাম্বার আফসোস সেদিন মানুষ করবে। 7 নাম্বারে মানুষ সেদিন আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। আফসোস করে সেদিন বলবে, আফসোস, এই লোকগুলোর সাথে যদি থাকতাম আজকে বিজয়ী হয়ে যেতাম। জোরে কোন আল্লাহু আকবার। কোন লোকগুলো আপনি নিজে একটু চিন্তা করেন। দুনিয়ার জীবনে যাদেরকে আপনি জঙ্গি বলছেন, দুনিয়ার জীবনে যাদেরকে মৌলবাদ বলছেন, দুনিয়ার জীবনে যাদেরকে রাজাকার বলে গালি দিছেন, এরকম লোক আছে না নাই? দুনিয়ার জীবনে যত অপমান সব হুজুরদেরকে করছেন। কিছু লোকের যদি হুজুররা ডাকেও, ভাই নামাজে আইছেন, না হুজুর কাপড়টা ভালো না। হুজুর ঠিক আছে, কাপড় ভালো না, কি সমস্যা হয়েছে? না পেশাব টেশাব করে ওই রকম পানি টানি নেই নেই তো। ঠিক আছে, অসুবিধা নেই, একটু প্যান্টের মধ্যে সিটা দেওয়া হইলেও নামাজে আসেন। না হুজুর মনটাও ঠিক নেই। তো হুজুর কাছে ঠিক আছে, অসুবিধা নেই, মনটারে বাইন্দা যেমনি হোক মসজিদে নিয়ে আসে। না হুজুর মনটা ঠিক থাকলেও মাগার হুজুররা ভালো নয়, হুজুররাই ভালো না। এরকম হুজুরদের দোষ দেখা ব্যক্তিগুলো আফসোস করে বলবে, আফসোস, যদি একটু হুজুরদের সাথে থাকতাম। এই জন্য নামাজিদের সাথে থাকেন। আমরা সবসময় পথের মধ্যে থাকি, আমাদের জন্য দোয়া করেন। যদি হায়াত ফুরায় যায়, এই কথাগুলোর উপরে আমল করেন। এই কথাগুলো আমার না, এই কথাগুলো কার? আল্লাহর কথা। মানুষ আফসোস করবে, আফসোস, যদি একটু এই মানুষগুলার সঙ্গে থাকতাম। নামাজিদের সঙ্গে সম্পর্ক গড়েন, নেককারদের সঙ্গে একটু সোহবত করেন, মাঝে মাঝে যান। যাকে আপনার নেককার মনে হবে, আবার বন্ডরে আপনি নেককার মনে করে সব শেষ করেন না। বাংলাদেশে তো এইরকম ভণ্ড আছে, 21 বার করে যদি একটু বাবার নাম নেয়, ইয়া মুর্শেদ বাবা, কি জানি, বাবা জালালি, ইয়া মুর্শেদ বাবা জালালি, ইয়া মুর্শেদ বাবা জালালি, ইয়া মুর্শেদ বাবা আবেদ শাহ। এরকম 21 বার বললে নবী নাকি আপনার জন্য চলে আসবে, নামাজের কোনো দরকার নাই। এরকম কর পরও আমরা যেরকম নাউজুবিল্লাহ যেরকম কইছেন, ওরা সুবহানাল্লাহ এর চেয়ে জোরে বলছে। তার মানে আপনি চিন্তা করেন, এই দেশে আপনি ইসলাম কদ্দুর বুঝাইতে পারছেন। ওই লোক ঠিকই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বাবা আবেদ শাহ কয়া বিরাট জোরে তাকবীর দিচ্ছে, আপনি যেরকম নাউজুবিল্লাহ বলছেন। তার মানে বোঝা যায়, আহারে মানুষ, ওই মানুষটাও তো হয়তো বুঝে নাই দেখে সেখানে গিয়ে এই কথা বলে। কত নাদান হলে পরে একটা মানুষের বুঝের ঘাটতি এত দূর হইতে পারে। যারা গিয়ে বিভিন্ন পীরের কাছে গিয়ে পায়ের মধ্যে সেজদা করে,
আপনি ওই পীরের আপ টু বটম তাকায় দেখেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নত যে লোকের নাই, ওই লোকের কথা শোনা যাবে না। একেবারে পরিষ্কার কথা। যত বড় জ্ঞানী আপনার কাছে মনে হয় লাভ নেই। তাহলে এটা আফসোস নাম্বার কত? 7। আর 2টা আফসোস বাকি। 8 নম্বরে সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আমার আফসোস, আল্লাহর সঙ্গে যদি শরিক না করতাম, শিরিক যদি না করতাম। এখন আমাদের সমাজের ভিতরে শিরিক আছে না নাই? সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, সাংবিধানিক দৃষ্টিকোণে সংবিধানের মালিক জনগণকে মনে করা পাক্কা শিরক। আপনারা সবাই তো কোন কি? এখন সংবিধানের সংস্কার চলছে, এই সংস্কারে আমরা প্রস্তাব রাখি, শিরকি একটি কথাও আমার দেশের সংবিধানে রাখেন না যদি দেশের বরকত কামনা করে। এবং আমার দেশের সংবিধানের ভিতরে বিসমিল্লাহটা আছে ঠিক, কিন্তু বাংলায় বিসমিল্লাহ কি বাংলায় না আরবিতে? আরবিতে আপনি রেখে পাশে আপনি বাংলাটা সুন্দর করে অর্থটা রাখেন, কারণ বিসমিল্লাহটা সবার মুখস্থ, এটার বাংলায় লেখার দরকার হয় না। বাংলায় যখন লেখেন তখন অনেক ভুল লেখা হয়। যেমন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কেন বলি? কারণ আমাদের সংবিধানের মধ্যে আছে। কোরআন শরীফের মধ্যে তো বিসমিল্লাহির রহমানির রহিম নাই। আমাদের দেশের অলরাউন্ডার তিনি যখন বক্তব্য দিতে গেছেন, তিনি সব পারেন, কিন্তু ঠিক এই জায়গায় এসে বিসমিল্লাহির রহিম মাঝখানে একটা বাদ হয়ে গেছে। কেন বাদ হয়েছে? কারণ আসলে আমরা সহিভাবে বিসমিল্লাহর চর্চা করতে শিখি নাই, ঠিক কিনা বলে? এই জন্য আজকের এই ছোট্ট আলোচনা থেকে বলবো, শিরিক বাদ দেন, সুন্দরভাবে অনুবাদ করতে শিখেন। সংবিধানের বিসমিল্লাহর অনুবাদটাও ভুল আছে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, জোরে করে আল্লাহু আকবার। এটার যে স্পিরিট, এই স্পিরিট যদি আপনি একটু মনের ভিতরে লালন করেন, এটা সাধারণ কথা না। আমার আল্লাহ অনেক দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু, তার দয়ার কোনো তুলনা হয় না। এই রকম মালিকের নামে আমি শুরু করছি। শুরু যখন এইভাবে হবে, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র কে? জনগণরে পাম্পট্টি দেওয়া বাদ দেন, দিয়ে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে ঘোষণা করেন। এরপরে আসেন প্রিয় ভাইয়েরা, সেদিন মানুষ আফসোস করবে, আর সেদিন বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আমার আফসোস, কেন যে কোরআনটারে মিথ্যা মনে করেছিলাম, আল্লাহর আয়াতগুলোরে কেন যে মিথ্যা মনে করছিলাম। আফসোস আজকে যারা দুনিয়ার জীবনে আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেন, হেয় প্রতিপন্ন করেন, আজ থেকে সিদ্ধান্ত নেন, কোরআন আমার সংবিধান, কোরআন আমার জীবন বিধান, এই কোরআনের জন্য জীবন যাবে। কোরআনের একটা আয়াতকে আমি মিথ্যা মনে করতে পারি না। যদি এটাই হয়, তাইলে বোনের হক আর দিয়েন না। যে লোকটা বোনের হক দেয় না, ওই লোকটা কোরআনের আয়াতটারে মিথ্যাই মনে করে। এটাতে ঠিকও আপনারা বলতেছেন, কেন ঠিক বলতেছেন এটা তো আমি বুঝি। ঠিকটা আমরা এই ক্ষেত্রে বলি, আমরা সবসময় বলি যে আল কোরআনের আইন বাংলাদেশে আসুক, পার্লামেন্টে কোরআন যাক। আমি প্রশ্ন করি, কোন দেশে এই বাংলাদেশের মতো এত সুন্দর একটা দেশ, কোন দেশে আপনি কি এরকম সুন্দর রীতিনীতি পাবেন? কিন্তু এই বাংলাদেশে রীতিনীতির ভিতরে এই রীতিও আছে, বোনদের হক দিয়ে দেন। কোন সরকার আপনার নিষেধ করে নাই, করছে নাকি? কোন সরকার এটা বলে নাই যে মহিলাদের অধিকার দিও না। এমনকি বাড়াতে বাড়াতে আমাদের দেশে সমান অধিকার চেয়েছে। আর এই ইসলাম তো আপনাকে নারীদের যে হকটুকুন দিয়েছে, এই হকটুকুন যদি আপনি দিয়ে দেন,
কোন সরকার আপনাকে বাধা দেয় না। আল্লাহর কোরআন এই বিধান আপনাকে দিয়েছে। একটা বিধানই যদি আমরা মানতে না পারি, গোটা কোরআন আসবে আমরা মেনে নিব, এটা কি চিন্তা করা সম্ভব? এই জন্য একটা একটা করে শুরু করেন, নিজের পরিবার থেকে শুরু করেন, বন্ধের হক দিয়ে দেন। রিজিক আপনার যেখানে আছে, যতটুকুন আছে, ওইটা আপনার আসবেই আসবে, কেউ ফিরে নিতে পারবে না। যে জায়গায় মমত আছে যেতে হবে, যে জায়গায় খানা আছে যাওয়া লাগবে। ছোট্ট 1 মিনিটে আপনাদেরকে বলি, যেখানে রিজিক আছে, একবার আমরা 7 জন মিলে তুরে সিনে গেছি, বাংলাদেশের প্রথিতযশা কয়েকজন শিক্ষক সহ আমি গেছি। আমি অবাক হয়ে গেছি, সবাই মিলে আমরা অসুস্থ হয়ে গেলাম। ওইখানে যাওয়ার পরে হাইরে অসুস্থ, সবার পেট খারাপ হয়ে গেছে, শুধু ড্রাইভার ছাড়া। আমি চিন্তা করলাম, ড্রাইভার বেচারারে অন্য যেদিনই বলছি যে বাঙালি খানা খাও, সে মনে হয় 3-4 দিনের অভুক্ত, এত পরিমাণ খাইছে। মাশাআল্লাহ, তোমাদের খানা লাযীজ, খাইলেই স্বাদ লাগে। ফিলফিল মিয়া ফিল মিয়া, কয়েক মরিচ একেবারে 100 দেওয়া, খুব ভালো লাগে। তারপরও খুব খাইছে। কিন্তু ওই দিন বেচারারে এতবার জোরাজোরি করছি, এত সুন্দর করে খিচুড়ি পাকায় নিয়ে গেছি, বেচারা খায় না। আমি আরে বেটা আজকে একটু খাইয়া দেবো, খুব সুন্দর হয়েছে। কয় না না, আজকে খাবো না। যেহেতু 1000 কিলোমিটার পথ সফর করে গেছি, গিয়ে ঠিকই আমরা বাঙালি খানা খাইলাম, সবগুলো অসুস্থ। আমি চিন্তা করলাম অন্য জায়গায়, অসুস্থ হওয়ার পর ঠিক একটা জায়গায় একেবারে কুড়ে ঘরের মতো, ওই জায়গায় এসে আর শরীর চলতেছে না। স্যালাইন তো ওই দেশে নাই, কারো পেট টেট খারাপ হয় না আরব দেশে, স্যালাইন টেলাইন তেমন নাই। তো চিন্তা করলাম, একটু সামান্য চিনি, সামান্য একটু লবণ আর পানি দিয়ে ঝাঁকা দিলেই তো স্যালাইনের মতো হয়, ওইটি একটু উপকার হবে শরীরের জন্য। একজনের কাছ থেকে চেয়ে নিয়ে কোনো রকম স্যালাইন বানায় যখন খাচ্ছি, খাওয়ার পর দেখলাম আমাদের জন্য গরম গরম রুটি নিয়ে একজন আসছে। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, সবগুলা মানুষের পেট খারাপ হবে, এই জায়গায় আসা লাগবে, একটু সামান্য লবণ, সামান্য মিষ্টি, সামান্য পানি দিয়ে স্যালাইন বানায় খায়া, এরপরে এই টাটকা গরম রুটিগুলা যিনি লিখে রাখছেন তিনি কে? আসতেই হবে আপনার এই জায়গায়। অসুস্থ না হলে তো এই জায়গায় আমরা আসতাম না, আমরা অন্য স্পটে চলে যেতাম, সেখানে দেখতে দৌড়ায় চলে যেতাম এবং সেখানে দেখতাম। কিন্তু এই অসুস্থ হওয়ার মধ্য দিয়ে আল্লাহ বুঝাই দিল, রিজিক যার যেখানে, সেটা তুরে সাইনা, পাহাড়ের পাদদেশে আপনার জন্য যদি রিজিক থাকে, ওই জায়গায় যাওয়া লাগবেই। ঠিক কিনা বলে? এই জন্য খুব বেশি রিজিকের জন্য কষ্ট করা দরকার নেই। আল্লাহর কাছে চাবেন, চেষ্টা করবেন, ফিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এই 9টা আফসোস মানুষের জীবনে, বিশেষ করে আখিরাতের জীবনে সবচেয়ে বড় 9টা আফসোস থাকবে। এই 9টা আফসোস মাঝে মাঝেই মনে করবেন, হায়রে আমার জীবনে এই আফসোসগুলো যেন না আসে। মাঝে মাঝেই এটা মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনের সফলতা, আখিরাতের জীবনের সফলতা আল্লাহ যেন দান করে দেন। পড়েন আমিন।